আমাদের যে ৩১ দফা বিএনপির আছে, এই ৩১ দফাটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি মিরসরাইতে, তাহলে মিরসরাই শুধু না, পুরো বাংলাদেশের চেহারা বদলে যাবে। এবং এই ৩১ দফা আসলেই মানে যেটাকে আসল সংস্কার বলে দেশের জন্য, এটাই প্রয়োজন। আমি যেটা করতে চাবো এটা হচ্ছে বিএনপির ৩১ দফা যেটা, এই ৩১ দফাটা যাতে আমি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারি, এটা উড বি আমার নাম্বার ওয়ান প্রায়োরিটি। আমার ফার্স্ট প্রায়োরিটি হবে যে কর্মসংস্থান খুবই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমি মনে করি ঠিক কর্মসংস্থান থাকলে এই মাদকের সমস্যাটা আস্তে আস্তে কমে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে স্বাস্থ্যের জন্য আমাদের কিন্তু হসপিটালস আছে, কিন্তু ফাংশনাল হসপিটাল নাকি এটা দেখতে হবে, বেড বাড়াতে হবে। ডক্টরসরা যাদের গভর্নমেন্ট থেকে নিয়োগ, ওরা কি চিটাগং থেকে এসে ওই যে অফিস আওয়ার্সটা ওইটা কি অ্যাকচুয়ালি ওরা অ্যাটেন্ড করছে, নাকি 1 ঘন্টা 2 ঘন্টা অ্যাটেন্ড করে চলে যাচ্ছে? তো এই জন্য আমাদের লোকজনের কর্মসংস্থান, স্বাস্থ্য এবং তৃতীয়ত হচ্ছে এডুকেশন। একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বেসিক যেগুলি রিকোয়ারমেন্ট, এগুলি যদি এটা ফুলফিল করতে পারে, ওরা যদি হায়ার স্টাডিজ নাও করতে চায়, ওরা অ্যাটলিস্ট চাকরি পাবে। তারপরে হয়তো ওরা নিজের পয়সা থেকে হয়তো তারপরে হায়ার স্টাডি পারসিউ করতে পারে। সো আমার মতে আমি যে 3টা আমার প্রাইমারি টার্গেটস করব ইনিশিয়ালি, এটা হবে কর্মসংস্থান, স্বাস্থ্য এবং এডুকেশন। এই 3টা আমার ফার্স্ট টার্গেট হবে। আর সোশ্যালি যদি আমি সোশ্যাল রিজনসে বলি, আমি পার্সোনালি যেহেতু আমি একটা আর্মি অফিসারের ছেলে, হয়তো আমরা যেভাবে বড় হয়েছি যে আমাদের মাদকের প্রতি একটা বড় ঘৃণা নিয়ে বড় হয়েছে। মিরসরাইতে বাংলাদেশের সবচেয়ে বড় এক্সপোর্ট প্রসেসিং জোন, যেটা ডিরেক্টলি কানেক্ট করে আপনার চিটাগং পোর্টের সাথে। এটা অত্যন্ত একটা ইম্পর্ট্যান্ট, একটা বলতে গেলে মোস্ট ইম্পর্ট্যান্ট ইপিজেড বাংলাদেশে হয়ে উঠতে পারে। প্রথমত বিকজ এটা সবচেয়ে বড় ইপিজেড, এখানে অনেক বেশি জায়গা আছে, যেখানে অনেকগুলো কোম্পানি একসাথে পাশাপাশি ওদের ম্যানুফ্যাকচারিং ইউনিটসগুলো রাখতে পারে। ওখান থেকে আপনার যেহেতু পোর্টটা কাছাকাছি, আপনার যানবাহনের খরচটা কমে যাবে। অ্যান্ড ডিরেক্টলি ওই পোর্ট থেকে যখন আপনার এক্সপোর্টে চলে যাচ্ছে, এখান থেকে আপনার মুভমেন্ট অফ কমার্স ইজ ডিরেক্ট টু দ্য পোর্ট। মিরসরাইতে আমাদের ঠিক নেতৃত্ব না থাকে, আমাদের চিটাগং ডিভিশনটা বাকি দেশ থেকে আলাদা হয়ে যেতে পারে যদি আমাদের কোনো এনিমি নেশন এখানে এটার অ্যাডভান্টেজ নিতে চায়। সো এখানে শক্ত নেতৃত্ব লাগবে, দেশপ্রেমিক নেতৃত্ব লাগবে এবং একটা ভিশনারি নেতৃত্ব লাগবে। বিকজ আমি মনে করি মিরসরাই যদি ঠিক করে কর্মসংস্থান করতে পারি, মানুষের যদি একটা বিশ্বাস থাকে যে আমরা এখানে থেকেই আমরা এগিয়ে যেতে পারবো ভালো, এবং এটা কিভাবে করে, এটা হচ্ছে ভালো শিক্ষা, আপনার হেলথ, স্বাস্থ্য আর কর্মসংস্থান। এই 3টা জিনিস যদি আমরা টার্গেট করি মিরসরাই লোকের জন্য, বাসীদের জন্য, তাহলে আমি মনে করি যে আমাদের শুধু এক্সপোর্ট প্রসেসিং জোন অর্থনৈতিক কারণে না, দেশের সার্বভৌমিক রক্ষার জন্য আমাদের লোকরাই দাঁড়িয়ে যাবে। যখন এরকম একটা সিচুয়েশনে চলে আসবে মিরসরাই, তখন আমি মনে করি যে আমাদের এটা বলতে নেই, বিকজ সবাই উপজেলার কথা বলবে, কিন্তু আমি মনে করি মিরসরাই বাংলাদেশে 3টা ইম্পর্টেন্ট উপজেলার মধ্যে একটা হয়ে যেতে পারে।